সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশপ্রেমিক সাহসী মানুষের কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং মাটিভাঙ্গা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী বড়ইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সবুজ চত্বরে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি সাহেবের সুযোগ্য সাহেবজাদা, পিরোজপুর ১ আসনের মাটি ও মানুষের বন্ধু, পিরোজপুর ১ আসনের জামাত তথা গণমানুষের আগামী জাতীয় সংসদের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জননেতা আল্লামা মাসুদ সাইদি, উপস্থিত আছেন জিয়ানগর উপজেলার সাবেক আমির, উপস্থিত আছেন পিরোজপুর জেলা শাখার সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সংগঠক ও বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা অধ্যক্ষ জহিরুল হক, উপস্থিত ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন ও নেতৃবৃন্দ এবং এই বড়ইবুনিয়া মাঠে উপস্থিত ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দুর্দিনে মুক্তি অন্বেষায় পথ হারা ক্লান্ত তুমি, এসো বন্ধু এসো, তোমাকে নিয়ে যাব মুক্তির মোহনায়। নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম দ্য বেস্ট। প্রাচ্য নয়, পাশ্চাত্য নয়, ইসলামের কাছে এসো। হে তরুণ, তোমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছি। হে যুবক, তোমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছি। তুমি এসো, জাহেলিয়াতের ওই বর্বর পথ ছেড়ে, অন্ধকার পথ ছেড়ে তুমি এই আলোর দিকে এসো। এই প্রতিবাদকে সামনে রেখে আজকে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার চেষ্টা করছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এই দেশ কেমন দেশ চায় এবং এই সমাজ কেমন সমাজ চায় সেই কথাই আপনাদেরকে শোনাতে চাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ প্রদান করা হয়েছিল। ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়ার পরে তিনি মাগরিবের নামাজ পড়াবার জন্য নিজে ইমামতি করেছেন, নেতৃত্ব দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ছাত্রদের নিয়ে শিক্ষকদের দিয়ে নামাজ পড়িয়েছিলেন। আপনাদের কি সে কথা মনে আছে? প্রিয় ভাইরা, জামাত ইসলামী এই রকমের লোক চায় যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হলে পরে ইমামতি করতে পারবে। এমনি করে যদি ইমাম সাহেব জামাত ইসলামী করেন তাহলে তিনি ওই সমাজের নেতৃত্ব দেওয়ার শিক্ষাটা গ্রহণ করতে পারবেন। শুধু ইমামতির পাশাপাশি ইমামতি না করে তিনি ওই সমাজের নেতৃত্ব দিতে শিখবেন। একজন শিক্ষক, আমি একজন শিক্ষক মানুষ, পেশায় যেমন শিক্ষক, নেশায় আমি নেতৃত্ব দেওয়ার চিন্তা করছি। জামাত ইসলামী করলে এই রকমের শিক্ষক নেতায় তৈরি হয়, নেতায় রূপান্তরিত হয়। একজন উপজেলা চেয়ারম্যান, তিনি ইউনিয়নের সেরা মসজিদটিতে ইমামতের দায়িত্ব পালন করবেন। ইউনো সাহেব উপজেলা এবং ডিসি সাহেব জেলা হেডকোয়ার্টারের মসজিদে ইমামতির দায়িত্ব পালন করবেন। প্রিয় ভাইরা, আর এই ইমামত আর খেলাফত, এই দুই নেতৃত্ব, ইমামতি এবং নেতৃত্ব করবার জন্য বাংলাদেশ জামাত ইসলামী তার কর্মী বাহিনীকে বইপত্র পড়ার আহ্বান জানায়। আর সেই বইপত্র কোরআন এবং হাদিসের আলোকে তৈরি করা হয়েছে। জামাতের প্রকাশিত এই বইগুলো
বিশিষ্ট বিদগ্ধ পণ্ডিতগণ কোরআন হাদিস ঘেটে এই বইগুলো তৈরি করেছেন। এই বইগুলো পড়লে পরে একজন জেনারেল শিক্ষিত মানুষ এখানে মুস্তাফিজ যেমন করে বক্তব্য দিয়েছে এই রকমের আরবিতে বক্তব্য দেওয়া শেখে, কোরআন এবং হাদিসের কোটেশন উদ্ধৃতি ব্যবহার করে সে বক্তব্য দিতে শেখে। এমনি করে একজন ইমাম ব্যক্তি, ইমাম অথবা আরবি শিক্ষিত কওমি মাদ্রাসার বা আলিয়া মাদ্রাসার শিক্ষিত একজন ব্যক্তি, তিনি ইংরেজি অনর্গল পড়তে শেখেন, আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির উপর তিনি কথা বলতে শেখেন। আর এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মাওলানা মতিউর রহমান নিজামী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেমন মেধাবী ছাত্র ছিলেন তেমনি ঢাকা আলিয়া মাদ্রাসারও মেধাবী ছাত্র ছিলেন। এই মাওলানা সাহেব শিল্প মন্ত্রণালয়ের মতন একটি মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মতন একটি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। আর সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দায়িত্ব পালন করতে যাবার পরে যখন ওয়ালি নির্বাচন এলো, আওয়ামী লীগের বিএনপির সমস্ত লোকেদেরকে ধরা হচ্ছিল, এমনকি খালেদা জিয়া থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত সকলে যখন দুর্নীতির দায়ে যখন তারা সকলেই আবদ্ধ হচ্ছিল, সেই সময় এই মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মুক্ত বিহঙ্গের মতন বাংলাদেশের আনাচে কানাচে বক্তব্য দিয়ে ফিরেছেন। তারা বলেছিলেন যে আমরা যে 3টি মন্ত্রণালয় চালিয়েছি, দূরবীন দিয়া অথবা কোনো গোয়েন্দা সংস্থা দিয়া যদি পারো তাহলে 1 পয়সার দুর্নীতি আবিষ্কার করে দেখা। কিন্তু তা কি পেরেছিল? তা পারেনি। তার কারণ তারা কোরআনের আলোকে নিজেদেরকে রাসূলের যোগ্য সৈনিক হিসেবে তৈরি করেছে হয়েছিল। সুতরাং আসুন আমরা কোরআনের সৈনিক হওয়ার জন্য নিজেকে জামাত ইসলামীতে যোগ দেওয়াই, স্ত্রীকে মহিলা জামাতে যোগ দেওয়াই, ছাত্রকে ছাত্র শিবিরে নাম লেখাই ছেলেকে, আর মেয়েকে ছাত্রী সংস্থায় নাম লেখিয়ে, এবং আপনার শ্রমিক, আপনার যে সন্তানটি কাজকর্ম করে তাকে আপনারা শ্রমিক কল্যাণ ফেডারেশন অন্তর্ভুক্ত করে জামাতকে শক্তিশালী করুন এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়বার জন্য দুর্নীতিমুক্ত মানুষ, আদর্শ মানুষ তৈরি করার এই সাথে আপনারা আসুন। এই আহ্বান জেনে জামাতের আঙিনায় সকলকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।